দেখবে তাতেও বরকত হবে। পৃথিবীতে একটা মাত্র কিতাব যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। আমি তেলাওয়াত করে যা পাবো আপনি শুধু শুনবেন, আপনি আমার মতোই পাবেন। এই জন্য আদবের সাথে শোনা উচিত। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তেলাওয়াত যখন হয় তোমরা চুপ করে শুনো। মাইকে তেলাওয়াত বাজতেছে, দোকানে আড্ডা চলতেছে, এটা কোরআনের আজমত ঠিক থাকে না, আদব না এটা। এই জন্য কোরআন সুন্নাহর মজলিস বড় দামি। কত দামি! রসুলের হাদিস মতে এই ময়দানটা এখন এতটা দামি যে বসা মাত্রই জীবনের সকলের সব গুনাহ মাফ। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন, কেউ যখন ঘর থেকে বের হয় দ্বীনি মাজলিসে যাবেন, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফিরিশতাকে কাফেলা বানায় দেন। গ্রিন লাইনের গোডাউন। যতক্ষণ এই প্যান্ডেল আছে, মজলিসটা চলবে, ততক্ষণ অনবরত আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকবে। পুরা প্যান্ডেল ফেরেশতারা হাতে হাত দিয়ে শিকলের মতো বেষ্টনী দিয়ে আছে আরশে আজিম পর্যন্ত। এত বরকতের মজলিসে সবাই বসতে পারে না, কপাল লাগে। কপাল কি লাগে? কপাল লাগে। অনেক দিন ধরে প্রচারণা চলতেছে প্রোগ্রামে। কুষ্টিয়া শহরে ঢুকতেও দেখলাম বৃষ্টি হচ্ছে। আল্লাহর কুদরত। আমি প্রায় সময় বলি, বান্দা যা চায় কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। আপনারা, আমি বান্দার দোয়া কবুলিয়তের কোনো গ্যারান্টি নেই, তবে প্যান্ডেলে কোনো না কোনো ব্যক্তির দোয়া কবুল হবে বলে আশাবাদী। তবে একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল। আমি শুধু দোয়া করবো, আপনারা মোহাব্বতে আমিন বলবেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। কবরস্থ আল্লাহ যারা আছেন সবাইকে জান্নাত দান করেন। মাহফিলের বরকতে পুরা দেশে আল্লাহ শান্তি দান করেন। মাহফিলের বরকতে সারা দুনিয়ার মুসলমানদের উপর আল্লাহ রহমতের নজর দান করেন। বিশেষ করে বেঈমানদের জুলুম অত্যাচার থেকে গোটা দুনিয়ার মুসলিমদেরকে ইজ্জতের সাথে আল্লাহ হেফাজত করেন। ছিলাম এখানে।